ওম হম হনুমতে নমঃ। অনেক সময় দেখা যায় যে অল্প প্রচেষ্টা করার মাধ্যমেই সফলতার শীর্ষে পৌঁছে যাওয়া যায়। অন্যদিকে এমনটাও হয় যে হাজার প্রচেষ্টা করার পরেও কোনোভাবেই সফল হওয়া যায় না, কারণ এসবই ঘটে থাকে গ্রহের শুভ ও অশুভ প্রভাবের কারণে। আর এই গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপর ভিত্তি করেই নির্ধারিত হয় 12টি রাশির জীবনশৈলী। জ্যোতিষশাস্ত্র মতে একটি নির্দিষ্ট নিয়মেই ঘটে থাকে গ্রহ নক্ষত্রের গোচর, অর্থাৎ রাশি পরিবর্তন। এখন যদি অগাস্ট মাসের গ্রহের অবস্থান ও গোচর সম্পর্কে দেখা যায়, তবে সম্পূর্ণ অগাস্ট মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। 20 তারিখের পরে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে গোচর করবেন গ্রহের সেনাপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে। মাসের দ্বিতীয়ার্ধের শুরুতেই অর্থাৎ 16ই আগস্ট ভগবান সূর্যনারায়ণ কর্কট রাশি থেকে বেরিয়ে গোচর করবেন সিংহ রাশিতে। এরপরে 22শে আগস্ট গ্রহের যুবরাজ বুধ বিপরীতমুখী বা বক্রী অবস্থায় গোচর করবেন কর্কট রাশিতে। 28শে আগস্ট পর্যন্ত বুধ বক্রী অবস্থায় থাকবেন। এরপরে 25শে আগস্ট দৈত্যগুরু শুক্রাচার্য সিংহ রাশি পরিবর্তন করে গোচর করবেন কন্যা রাশিতে এবং ভগবান সূর্যনারায়ণের সাথে মিলে সৃষ্টি করবেন বুধাদিত্য যোগ। তারপরে 26শে আগস্ট গ্রহের সেনাপতি মঙ্গল বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে গোচর করবেন। আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে। তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ বিপরীতমুখী বা বক্রী অবস্থায় অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন মীন রাশিতে। রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত অগাস্ট 2024-এর মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন, সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায়। এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন, যাতে আগামী সময়ে কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে সেটি আপনারা সবার আগে জানতে পারেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বালাজির চরণে এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তুলা রাশি ও তুলা লগ্নের লিব্রা সাইনের জাতক জাতিকাদের আগস্ট 2024-এর মান্থলি হরোস্কোপ বা মাসিক রাশি ও লগ্নফল। জন্মরাশি বা জন্মলগ্ন তুলা, তাদের জন্য এই মাস অর্থাৎ আগস্ট 2024-এ বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। যদিও এই মাসে আপনারা আপনাদের কর্মজীবনের দিক থেকে বেশ ইতিবাচক ফল লাভ করতে চলেছেন এবং কর্মজীবনে অনেক উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন, তবে মাসের প্রথমার্ধের কিছুটা সময় আপনাদের কাজের ক্ষেত্রে বেশ সতর্কতা ও প্রজ্ঞা প্রদর্শন করেই চলতে হবে। এর মাধ্যমেই আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বেশ শুভ ফল লাভ করতে পারবেন। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ষষ্ঠভাবে রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ, পঞ্চমভাবে ন্যায়াধীশ শনি মহারাজ অবস্থান করে থাকবেন এবং মাসের শুরুতে দেবগুরু বৃহস্পতি ও মঙ্গল একত্রে আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন। সেই কারণে এই সময় আপনারা কোনো প্রকার স্বাস্থ্য সমস্যারও সম্মুখীন হতে পারেন এবং যারা দীর্ঘ সময় ধরে নানা প্রকার স্বাস্থ্য সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদেরও এই স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে আপনারা যদি স্বাস্থ্যের প্রতি একটুও অসাবধান বা অসচেতন হয়ে পড়েন বা অবহেলা করেন, তবে এটি আপনাদের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই নিজেদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে হবে। অন্যদিকে আর্থিক দিক থেকেও মাসের শুরুর সময়টি খুব একটা অনুকূলে থাকবে না বললেই চলে। যদিও এই সময় আপনাদের আয় তুলনামূলক বেশ ভালোই হবে, তবে তা সত্ত্বেও আপনাদের অপ্রত্যাশিত খরচ এতটাই বেড়ে যেতে দেখা যাবে যে আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় রেখে চলা আপনাদের জন্য কিছুটা দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়াতে পারে এবং যে কারণে আপনাদের মনে
দুশ্চিন্তার উদয় হতে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং ব্যয় নিয়ন্ত্রণ করার প্রতি অধিক মনোযোগী হয়েই চলতে হবে। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে যদিও এই মাসটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূলে থাকতেই দেখা যাবে, আপনারা যারা চাকুরিরত ব্যক্তি আছেন আপনারা আপনাদের প্রোফাইল বেশ উন্নত করতে সক্ষম হবেন। এমনকি এই মাসে আপনারা কর্মক্ষেত্রে কোনো একটি ভালো অবস্থান বা পদোন্নতিও পেতে পারেন। তার সাথে সাথে এই মাসে আপনাদের আয় বা বেতন বৃদ্ধি হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন, যদিও এই মাসে আপনারা কিছু ঝামেলা বা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন, বিশেষ করে মাসের প্রথমার্ধের সময়টিতে আপনাদের বেশ পরিকল্পনা মাফিক ও বুদ্ধিমত্তার প্রয়োগ করেই চলতে হবে। তবে মাসের শেষ সপ্তাহ নাগাদ আপনারা ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন, ফলে মানসিক শান্তি ও স্বস্তি উভয়ই অনুভব করতে পারবেন। যারা তুলা রাশি ও তুলা লগ্নের শিক্ষার্থী বিদ্যার্থীরা আছেন তাদের জন্য এই মাসটি বেশ কিছুটা চ্যালেঞ্জিং মাসই হতে চলেছে, কারণ এই মাসে আপনারা আপনাদের পড়াশোনার প্রতি বেশ মনোযোগী থাকবেন এবং পড়াশোনাকে উপভোগও করবেন। কিন্তু এমন হতে পারে যে কোনো নির্দিষ্ট সময়ে বা পরিস্থিতিতে আপনাদের পড়াশোনা জুড়ে কোনো প্রকার সমস্যা দেখা দিতে পারে, অথবা আপনারা কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পড়াশোনা বা অধ্যাবসায়ের প্রতি অধিক মনোযোগী থাকতে হবে। পারিপার্শ্বিক এমন কোনো পরিস্থিতির সাথে নিজেদের এতটা যুক্ত করে ফেলবেন না যাতে আপনাদের লক্ষ্য অর্জন করতে এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে কোনোরূপ বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের লক্ষ্য অর্জন করতে এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদেরও এই মাসে বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে, অন্যথায় আপনাদের এই সম্পর্কের মধ্যে উত্থান পতন দেখা দিতে পারে এবং সম্পর্কে পারস্পরিক দূরত্ব বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে আপনারা যারা বৈবাহিক সম্পর্কের সাথে যুক্ত আছেন সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের শ্বশুরবাড়ির মানুষজনেদের সাথে কথা বলার মাধ্যমে বা আলাপ আলোচনা করার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে তাদের সাথে এমন কোনো আচরণ বা কঠোর শব্দচয়ন করবেন না যাতে তারা কষ্ট পান বা রুষ্ট হন, অন্যথায় এর প্রভাবে আপনাদের পারিবারিক তথা দাম্পত্য সম্পর্কের উপরও পড়তে পারে এবং আপনারা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন। যদিও পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাস আপনাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল মাসই হতে চলেছে। সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পারিবারিক জীবনে সুখ ও শান্তিতে পরিপূর্ণ থাকতেই দেখা যাবে, যার ফলে আপনারা জীবনে অনেকটাই স্বস্তি অনুভব করতে সক্ষম হবেন। এই তো গেল সংক্ষিপ্ত মূল্যায়ন। আসুন এবারে প্রবেশ করা যাক গ্রহের অবস্থান ও গোচরের ভিত্তিতে জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে। কর্মজীবনের দিক থেকে বিচার করলে এই মাস অর্থাৎ আগস্ট 2024-এর শুরুর সময়টি তুলনামূলক মধ্যম বা মিশ্র প্রকৃতি থাকতে দেখা যাবে। তবে মাস যত অতিবাহিত হবে ধীরে ধীরে পরিস্থিতিও বেশ আপনাদের অনুকূলে আসতে শুরু করবে। যদিও চাকুরিরত ব্যক্তিদের জন্য এই মাসটি বেশ অনুকূল মাসই হতে চলেছে, যেহেতু মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন। সেই কারণে এর শুভ প্রভাবে এই সময়ে আপনাদের কর্মজীবনে উন্নতি ও অগ্রগতির সম্ভাবনাকে আরও ত্বরান্বিত করবে বা বাড়িয়ে তুলবে, উজ্জ্বল করে তুলবে। এই সময় আপনাদের কর্মক্ষেত্রে বেশ মনোযোগী থাকতেই দেখা যাবে এবং কর্মক্ষেত্রে আপনাদের যারা সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আছেন তারাও আপনাদের করা প্রতিটি কাজে বেশ খুশি ও সন্তুষ্ট হতেই দেখা যাবে। ফলে এই সময় আপনারা পদোন্নতিও পেতে পারেন এবং কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান ও গ্রহণযোগ্যতাও আগের থেকে অনেক উন্নত হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি এই সময় আপনাদের বেতন বৃদ্ধিরও প্রবল সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে কোনো প্রকার ইনসেন্টিভস বা আর্থিক পুরস্কারও আপনারা পেতে পারেন। ফলে কর্মক্ষেত্রে আপনাদের সুনাম ও সম্মানও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। কর্মক্ষেত্রে যারা সিনিয়ররা আছেন তারাও প্রতিটি কাজে আপনাদের সাহায্য সহযোগিতা ও নৈতিক সমর্থন করবেন। ফলে আপনারা আপনাদের চাকরিতে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছাতেও সক্ষম হবেন। তবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি গ্রহের সেনাপতি মঙ্গলের সাথে একত্রে আপনাদের অষ্টম ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় আপনাদের নিজেদের প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, অন্যথায় এটি আপনাদের কেরিয়ারে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এবং আপনাদের চাকরিতেও কোনো প্রকার সমস্যা সৃষ্টি করতে পারে। তাই কর্মক্ষেত্রে আপনাদের কার্যক্রম বা ক্রিয়াকলাপ অত্যন্ত সাবধানতা ও সতর্কতার সাথেই পরিচালনা করতে হবে বা গ্রহণ করে চলতে হবে এবং যে কোনো প্রকার ঝামেলা বা দ্বন্দ্বকে দূরে রেখে
চলার চেষ্টা করতে হবে। এবারে যদি তুলা রাশি বা তুলা লগ্নের ব্যবসায়ীদের বিষয়ে আলোচনা করা হয়, তবে এই মাসটি বেশ উত্থান পতনে পরিপূর্ণ থাকতেই দেখা যাবে যারা তুলা রাশি ও তুলা লগ্নের ব্যবসায়ী বন্ধুরা আছেন। যেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের সপ্তম ভাবের অধিপতি মঙ্গল আপনাদের অষ্টম ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় আপনাদের ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে নানা প্রকার সমস্যা বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তম ভাবে ন্যায়াধীশ শনি মহারাজ বক্রী অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় আপনারা যারা অংশীদারি ব্যবসা পরিচালনা করেন তাদের সাথে তাদের অংশীদারের সাথে ব্যবসায়িক সম্পর্ক প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এর ফলে আপনাদের ব্যবসায়িক কার্যক্রমে বিঘ্ন পর্যন্ত ঘটতে পারে অথবা বিভিন্ন ধরনের উত্থান পতনের সম্মুখীন হতে পারেন। যদিও সম্পূর্ণ মাস জুড়েই আপনারা বেশ ভালো আয় বা লাভ করতে সক্ষম হবেন, তবে ব্যবসায়িক কিছু চ্যালেঞ্জ বা সমস্যার কারণে আপনাদের সর্বদাই ব্যতিব্যস্ত থাকতে দেখা যাবে। তবে এই সকল সমস্যা আপনাদের বেশ বুদ্ধিমত্তার প্রয়োগ করে তার সমাধান করার প্রচেষ্টা চালাতে হবে, অন্যথায় আপনাদের ব্যবসায়িক সুনাম সম্মান খ্যাতি নষ্ট হতে পারে এবং যারা আপনাদের ব্যবসার গ্রাহকেরা আছেন তাদের সাথেও আপনাদের সম্পর্কে বিরূপ প্রভাব পড়তে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া বা চটজলদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে এবং খুব সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তবে 26শে আগস্ট মঙ্গল যখন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবেন, তারপর থেকে আপনাদের জীবনে চলমান এই সকল ব্যবসায়িক সমস্যাগুলিও ধীরে ধীরে কম হতে দেখা যাবে। আপনারাও ব্যবসায় উন্নতি ও অগ্রগতির গতিকে সম্মুখে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। এমনকি এই সময় আপনাদের কোনো দীর্ঘ বা স্বল্প দূরত্বের ভ্রমণেরও প্রবল সম্ভাবনা রয়েছে এবং যে ভ্রমণ আপনাদের জন্য বিশেষ পরিচিতি ও ব্যবসা সম্পর্কিত প্রাসঙ্গিক লাভ বহন করে নিয়ে আসতে চলেছে। এই সময় আপনারা এমন কোনো বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন যে যার ফলে ব্যবসায় উন্নতি ও অগ্রগতির নতুন সম্ভাবনা তৈরি করতে সক্ষম হবেন। তাই এই সময় পর্যন্ত আপনাদের শুভ সময়ের প্রতীক্ষা ও বেশ ধৈর্য ধারণ করে চলতে হবে এবং ব্যবসা পরিচালনা করার প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। এবারে যদি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক অবস্থার বিষয় মূল্যায়ন করা হয়, তবে এই মাস আপনাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম ফলদায়ী মাস হতে চলেছে। তবে যেহেতু মাসের শুরুতে গ্রহের যুবরাজ বুধ ও দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে মাসের শুরুর সময় এই দুটি গ্রহের শুভ প্রভাবে আপনাদের আয় উপার্জন বৃদ্ধি পেতেই দেখা যাবে। বিশেষ করে মাসের প্রথমার্ধে আপনাদের আর্থিক অবস্থা বেশ মজবুত ও শক্তিশালী থাকতেই দেখা যাবে। অন্যদিকে যেহেতু আপনাদের পঞ্চমভাবে ন্যায়াধীশ শনি মহারাজ অবস্থান করে আপনাদের একাদশভাবে দৃষ্টি দেবেন, সেই কারণে মাসের দিনগুলি যত অতিবাহিত হবে আপনাদের আয় উন্নতির যে ধারা তাতে অনেক শ্রীবৃদ্ধি করতেই দেখা যাবে। পাশাপাশি এই সময় আপনাদের আয়েরও নানা উৎস উন্মুক্ত হতেই দেখা যাবে। তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ষষ্ঠভাবে রহস্যের কারগ্রহ রাহু মহারাজ এবং দ্বাদশভাবে গোপনীয়তার কারগ্রহ কেতু মহারাজ অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে বেশ কিছু অবাঞ্ছিত ব্যয়ের সম্মুখীন আপনারা হতে পারেন অথবা যে কোনো গোপন কাজে অধিক অর্থ আপনাদের ব্যয় হয়ে যেতে পারে, যে কারণে আপনাদের আর্থিক ভারসাম্য নষ্ট হয়ে পড়তে পারে। তাই মাসের শুরু থেকেই আপনাদের এই বিষয় সম্পর্কে সচেতন থাকতে হবে এবং অতিরিক্ত ব্যয় করা থেকে বিরত থাকতে হবে। তবে সম্পূর্ণ মাস জুড়েই যেহেতু আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনাদের কোনো ধর্মীয় কাজ বা আধ্যাত্মিক কাজেও অধিক অর্থ ব্যয় করতে হতে পারে। তবে এর মাধ্যমে আপনাদের এবং আপনাদের পরিবারের সদস্যদের মানসিক সুখ শান্তির পুনঃপ্রতিষ্ঠা হতেও দেখা যাবে। তার পাশাপাশি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে পড়বে, সেই কারণে সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের দৈনন্দিন আয় স্বল্প হলেও বৃদ্ধি পেতে দেখা যাবে। এমনকি দীর্ঘ সময় ধরে সততা ও নিষ্ঠাকে অবলম্বন করে আপনারা যে কর্ম সম্পাদন করছিলেন তারও যথাযথ মূল্য বা ফল আপনারা এই মাসে পাবেন। তার সাথে সাথে আপনারা যারা চাকরি কর্মের সাথে যুক্ত আছেন তাদের কোনো প্রকার আর্থিক পুরস্কার, ইনসেন্টিভ বা বেতন বৃদ্ধি হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যেহেতু গ্রহের সেনাপতি মঙ্গলও মাসের শুরুতে আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন, এই কারণে এই সময় আপনারা কোনো গোপন বা অজ্ঞাত ক্ষেত্র থেকে কোনো বিশেষ আর্থিক বা সম্পদগত সুবিধা বা লাভ পেতে পারেন। ফলে আপনাদের অর্থনৈতিক অবস্থারও শ্রীবৃদ্ধি ঘটতেই দেখা যাবে। এরপরে 22শে আগস্ট বুধ যখন বক্রগতিতে আপনাদের দশমভাবে প্রত্যাগমন করবেন এবং 25শে আগস্ট দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন, সেই সময়ের পর থেকে আপনাদের খরচও তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে। তবে যেহেতু 16ই আগস্ট ভগবান সূর্যনারায়ণ
আপনাদের একাদশভাবে গোচর করবেন, সেই সময় আপনারা সরকারি ক্ষেত্র থেকে কোনো বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন এবং আয়েরও শ্রীবৃদ্ধি করতেই দেখা যাবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। আপনারা যারা তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা আছেন, যেহেতু মাসের শুরুতেই দেবগুরু বৃহস্পতি ও গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের অষ্টমভাবে একত্রে অবস্থান করে থাকবেন, তার সাথে সাথে রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ আপনাদের ষষ্ঠভাবে এবং ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের পঞ্চমে বক্রী অবস্থায় অবস্থান করে উভয়ের সম্মিলিত ও পারস্পরিক দৃষ্টি বিনিময় করবেন আপনাদের পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব, সপ্তম ভাব এবং অষ্টম ভাবকে প্রভাবিত করবেন। সেই কারণে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়ে অধিক সতর্ক ও সচেতন থাকতে হবে। অন্যথায় এই সময় আপনারা কোনো প্রকার রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়তে পারেন এবং অধিক অর্থ ব্যয় করতে হতে পারে। তাই মাসের শুরু থেকে আপনারা যদি নিজেদের ফিট রাখার সঠিক প্রয়াস প্রচেষ্টা করতে পারেন, তবে এটি আপনাদের জন্য অনেক শুভ ফল প্রদান করবে। তার সাথে সাথে সম্পূর্ণ মাস জুড়েই অধিক দুশ্চিন্তা না করা বা অতিরিক্ত স্ট্রেস না নেওয়া থেকেও বিরত থাকতে হবে, অন্যথায় মানসিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে। বিশেষ করে সম্পূর্ণ মাস জুড়েই যদি আপনারা স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে পারেন, তবে পেশাগত জীবন ও অর্থনৈতিক জীবনেও উন্নতি অগ্রগতি করতে সক্ষম হবেন। এর পাশাপাশি যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে সম্পূর্ণ মাস জুড়েই আপনারা আপনাদের দৈনন্দিন রুটিনে অবহেলা বা সময় মতো খাবার না খাওয়া ইত্যাদির মতো বদ অভ্যাসের সাথে যুক্ত হয়ে পড়তে পারেন। তাই সঠিক দৈনন্দিন রুটিন ফলো করে চলা, তার সাথে সাথে ঘরের তৈরি সুষম আহার গ্রহণ করার প্রতি আপনাদের অধিক গুরুত্ব দিয়েই চলাই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটির ফলে আপনারা সুস্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবেন। আপনারা যদি কোনো প্রকার ছোটোখাটো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হন, তবে তা অবহেলা না করে তৎক্ষণাৎ তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা বা ডাক্তারের পরামর্শ গ্রহণের মাধ্যমে সঠিক ঔষধ সেবন করাই আপনাদের উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যথায় এই সমস্যা বড় আকার ধারণ করতে পারে এবং অধিক অর্থ ব্যয় হয়ে যেতে পারে। এবারে যদি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের প্রেম, বিবাহ ও অন্যান্য সম্পর্কের বিষয় বিশ্লেষণ করা হয়, তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, মাসের শুরুর সময়টি আপনাদের জন্য তুলনামূলক অনুকূলে থাকতেই দেখা যাবে। যেহেতু মাসের শুরুতেই বুধ ও শুক্র একত্রে আপনাদের একাদশভাবে অবস্থান করে আপনাদের পঞ্চমে দৃষ্টি দেবেন, সেই কারণে এই উভয় গ্রহের প্রভাবে আপনাদের প্রেম সম্পর্কে মধুরতা অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। আপনারা উভয়কে বুঝতে অনেকটাই সক্ষম হবেন। সম্পর্কের মধ্যে প্রেম এতটা বৃদ্ধি পাবে যে আপনারা প্রত্যেকে একে অপরের অনেকটাই একসাথে সময় অতিবাহিত করার প্রয়াস প্রচেষ্টা করবেন। এমনকি এই সময় আপনারা একত্রে কোনো স্থানে ভ্রমণ বা পরিদর্শন পর্যন্ত করতে যেতে পারেন। তবে সম্পূর্ণ মাস জুড়ে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের পঞ্চমভাবে বক্রী অবস্থায় অবস্থান করে থাকবেন, সেই কারণে সম্পর্কের ক্ষেত্রে আপনাদের বেশ শৃঙ্খলা প্রয়াণ থাকতে হবে। তার সাথে সম্পর্কের মধ্যে যাতে কোনো প্রকার মতানৈক্য সৃষ্টি না হয়, সে বিষয়ের প্রতি আপনাদের অধিক যত্নবান হতে হবে। অন্যথায় সম্পর্কের মধ্যে কোনো প্রকার মতানৈক্য বা দূরত্ব সৃষ্টি হতে পারে। এরপর 25শে আগস্ট যখন শুক্র আপনাদের দ্বাদশভাবে এবং 22শে আগস্ট বুধ যখন আপনাদের দশমভাবে প্রত্যাগমন করবেন এবং শনি মহারাজ আপনাদের পঞ্চমে বক্রী অবস্থায় অবস্থান করে সেইখান থেকে আপনাদের সমস্ত ঘরকে প্রভাবিত করবে, সেই কারণে গ্রহের সম্মিলিত প্রভাবে সম্পর্কের মধ্যে কোনো প্রকার অসুবিধা বা দ্বন্দ্বের সম্মুখীন আপনারা হতে পারেন। তাই এই সময় আপনাদের সম্পর্কের প্রতি অধিক যত্নবান হতে হবে এবং উভয়ের আবেগ অনুভূতিকে সম্মান প্রদর্শন করে চলতে হবে। এবারে যদি বৈবাহিক জীবন যাপন করা ব্যক্তিদের বিষয় সম্পর্কে বিশ্লেষণ করা হয়, তবে যেহেতু মাসের প্রথমার্ধে গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় আপনাদের পরিবারের প্রতি আপনাদের বেশ সমর্পিত থাকতেই দেখা যাবে। কিভাবে জীবনকে অনেকটা সুখে রাখা যায় সেই বিষয়ে অনেক প্রয়াস প্রচেষ্টা করবেন। যদিও নানা কারণে পরিবারের মানুষজনেরা বেশ কিছুটা উদাসীনও হয়ে পড়তে পারেন, তাই যে কোনো কাজে আপনাদের ধৈর্য ও বুদ্ধিমত্তা প্রদর্শন করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এর ফলে আপনারা আপনাদের সম্পর্কের মধ্যে ইতিবাচকতাও বজায় রাখতে সক্ষম হবেন। অন্যদিকে দেবগুরু বৃহস্পতিও যেহেতু আপনাদের অষ্টমে অবস্থান করে থাকবেন, তাই তার কৃপায় ও আশীর্বাদে সঠিকভাবে পরিবার পরিচালনা করতেও আপনারা সক্ষম হবেন।
শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের হৃদ্যতাও অনেকটা বৃদ্ধি পেতে দেখা যাবে। পাশাপাশি দীর্ঘ সময় ধরে যদি আপনাদের দাম্পত্য সম্পর্কে উভয়ের মধ্যে কোনো প্রকার মতানৈক্য বা মতভেদ চলমান থেকে থাকে, তবে সেটিও ধীরে ধীরে মিটে যেতেই দেখা যাবে। আবার ন্যায়াধীশ শনি মহারাজের দৃষ্টিও যেহেতু আপনাদের সপ্তমভাবে থাকবে, সেই কারণে দাম্পত্য সম্পর্কে যদি কোনো প্রকার সমস্যাও দেখা দেয়, সেটি আলাপ আলোচনার মাধ্যমে সেটি মিটিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। অন্যথায় সমস্যা বড় আকার ধারণ করতে পারে এবং সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে। তবে 26শে আগস্টের পরে মঙ্গল যখন আপনাদের নবমভাবে গোচর করবেন, তারপর থেকে সম্পর্কের সামগ্রিক উন্নতি হতেই দেখা যাবে। এমনকি এই সময় আপনারা স্বামী স্ত্রী উভয় মিলে কোনো স্বল্প বা দীর্ঘ দূরত্বের ভ্রমণের পরিকল্পনাও গ্রহণ করতে পারেন, যার ফলে আপনাদের সম্পর্কের পারস্পরিক ভালোবাসা অনেকটা উন্নত হতে দেখা যাবে এবং সম্পর্কের মধ্যে রোমান্টিকতাও বজায় থাকতে দেখা যাবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাস খুবই অনুকূল মাস হিসেবে প্রমাণিত হতে চলেছে যারা তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা আছেন। যেহেতু মাসের শুরুতেই আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল আপনাদের অষ্টমভাবে অবস্থান করে সেখান থেকে দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবেন এবং দেবগুরু বৃহস্পতিও মঙ্গলের সাথে একত্রে অবস্থান করে তার দৃষ্টিও আপনাদের দ্বিতীয় ও চতুর্থভাবে দেবেন। সেই কারণে যদি দীর্ঘ সময় ধরে আপনাদের পরিবারের অভ্যন্তরে কোনো প্রকার পারিবারিক সমস্যাও চলমান থেকে থাকে, তবে সেটি ধীরে ধীরে সমাধান হতে বা কম হতেই দেখা যাবে। এর ফলে পরিবারের অভ্যন্তরে পারস্পরিক সমন্বয়ও আগের থেকে অনেকটাই উন্নত হতে দেখা যাবে। অন্যদিকে যেহেতু আপনাদের চতুর্থ ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পঞ্চমভাবে বক্রী অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনাদের পারিবারিক সার্বিক কল্যাণে অনেক সহায়তা প্রদান করবেন। এই সময় আপনারাও পরিবারের জন্য বিভিন্ন নতুন কল্যাণমূলক কর্মকাণ্ড করার প্রতি অধিক আগ্রহী হয়ে পড়বেন। পরিবারের সকলেও আপনাদের দ্বারা গৃহীত বিভিন্ন পারিবারিক কাজে স্বতঃস্ফূর্ততার সাথে অংশগ্রহণ করবেন এবং যার ফলে সমগ্র পরিবারের সার্বিক কল্যাণ হবে ও পারিবারিক জীবনে সঠিক ফল অর্জন করতেও আপনারা সক্ষম হবেন। পরিবারের হিতার্থে ও সুখ শান্তি বজায় রাখার জন্য আপনাদের মা বা মাতৃস্থানীয় ব্যক্তিরাও কঠোর পরিশ্রম করবেন। এমনকি আপনাদের মা বা মাতৃস্থানীয় ব্যক্তিরা যদি দীর্ঘ সময় ধরে কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার মধ্যেও থেকে থাকেন, তাদের স্বাস্থ্যেরও প্রভূত উন্নতি হতেই দেখা যাবে। তবে 16ই আগস্ট ভগবান সূর্যনারায়ণ যখন কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে গোচর করবেন, এই সময়ের পরে আপনাদের পিতার স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে বা স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে। তাই এই সময় পর থেকে আপনাদের পিতা বা বাবার স্বাস্থ্যের প্রতি আপনাদের বিশেষ যত্নবান হতে হবে। যদিও এই সকল বিষয় নিয়ে আপনাদের ভাই বোনেরা বেশ কিছুটা উদ্বিগ্ন বা মানসিক চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন, তবে এটাও নিশ্চিত যে এই সময়ের পর থেকে আপনারা তাদের কাছ থেকে প্রাসঙ্গিক সাহায্য সহযোগিতা ও সমর্থনও পাবেন। তবে তাদের কিছু কথা আপনাদের মানসিক আঘাত দিতে পারে, অথবা সঠিক উদ্দেশ্য নিয়েও তারা এই সময় এমন কিছু কাজ করতে পারেন যা আপনাদের ভালো নাও অনুভব হতে পারে। তবে সাময়িক সময়ের জন্য হলেও তাদের প্রতি আপনাদের রাগের মাত্রা বৃদ্ধি পেতে পারে। সময়ের সাথে সাথে তাদের সেই কৃতকর্মের সত্যতা আপনারা উদ্ঘাটন করতেও সক্ষম হবেন। এর ফলে আপনাদের উভয়ের সামগ্রিক সম্পর্ক বেশ মজবুত ও শক্তিশালী হয়ে উঠতেই দেখা যাবে এবং পারিবারিক জীবন সুখের সাথে আপনারা পরিচালনা করতে বা এগিয়ে নিয়ে যেতেও সক্ষম হবেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে তুলা রাশির জাতক জাতিকারা প্রত্যেক মঙ্গলবার করে পূজার ভোগ হিসেবে ছোলা ও গুড় নিবেদন করে হনুমানজির পূজা আরাধনা করুন এবং প্রত্যেক দিন 108 বার করে শুক্রের বীজ মন্ত্র নম দ্রাং দ্রিং দ্রং সা শুক্রায় নমঃ এই মন্ত্রের নিরন্তর জপ করুন। প্রত্যেক বৃহস্পতিবার করে অবশ্যই গোমাতাকে রুটি ও গুড় খাওয়ান এবং প্রত্যেক শনিবার করে চিনি ও ময়দার মিশ্রণ বানিয়ে পিঁপড়েদের খাওয়ান। প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। আজকের মতো এতটুকুই। আগস্ট মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভেচ্ছা রইল। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।